বর্তমানে আমাদের আশেপাশে প্রতি 4 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। অনেকে এই ফ্যাটি লিভারকে সাধারণ মনে করে গুরুত্ব দেন না বা এড়িয়ে চলেন, কিন্তু একটা সময় পরে দেখা যায় এই অবহেলার কারণে সেটি লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগের সৃষ্টি করে থাকে। আজকে আমরা জানব ফ্যাটি লিভার কী, কেন এবং কিভাবে আমরা ঘরোয়াভাবে এটি থেকে পরিত্রাণ লাভ করতে পারি। তো চলুন শুরু করি। ফ্যাটি লিভার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং অপরটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা অ্যালকোহল বা মদ্যপান করেন না তাদের ক্ষেত্রে দেখা যায় যে অধিক পরিমাণ শর্করা বা চর্বি জাতীয় খাদ্য গ্রহণ এবং কায়িক পরিশ্রম না করার কারণে দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই স্থূলতা বা এই ফ্যাটি লিভার হয়ে থাকে। ফ্যাটি লিভারের সাধারণত সুনির্দিষ্ট কোনো লক্ষণ সেইভাবে প্রকাশ পায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেটের ডান দিকে ব্যথা বা পেট ভারী ভারী ভাব। ফ্যাটি লিভারে বর্জন করবেন যে সকল খাবার, অতিরিক্ত চিনি জাতীয় খাবার এবং অতিরিক্ত ভাজা পোড়া এবং তৈলাক্ত যে সকল খাবার রয়েছে সেগুলো আপনার খাদ্য তালিকা থেকে আজই বাদ দিন। আপনার দৈনন্দিন খাদ্য তালিকা থেকে সাদা ভাত যতটা সম্ভব কম রাখার অভ্যাস গড়ে তুলুন। এবার কোন কোন খাবার আপনি এই ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খেতে পারেন? বিভিন্ন ধরনের রঙিন এবং সবুজ শাকসবজি, ওটস বা বাদাম আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন। পাশাপাশি সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত এবং লাল আটার রুটি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ওমেগা 3 সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ এবং তিসির বীজ এগুলো আপনার ফ্যাটি লিভারের সমস্যা সমাধান করতে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং আপনার খাদ্য তালিকায় পরিবর্তন নিয়ে আসুন এবং সঠিক খাদ্য তালিকা তৈরি করতে এক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। আর শুধু ডায়েট করলেই হবে না, আপনার দৈনন্দিন অবশ্যই জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসতে হবে। দৈনিক কমপক্ষে আধা ঘন্টা করে আপনার ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে। দেখা যায় শতকরা 5 থেকে 7% লিভারের চর্বি কমাতে পারলে সেটি ফ্যাটি লিভার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া অনেকাংশে সম্ভব হয়ে যায়। সুতরাং আপনার জীবনযাত্রায় আজই পরিবর্তন নিয়ে আসুন। লিভার আমাদের শরীরের পাওয়ার হাউস, সুতরাং এর যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব। আজই সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। এই ভিডিওটি উপকারী মনে করলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সুস্থ থাকুন, পুষ্টি বার্তার সাথেই থাকুন। ধন্যবাদ।